প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক সত্য ঘটনা। একটি এমন ঘটনা যেখানে আছে আতঙ্ক, রক্তাক্ত আক্রমণ, এক জননীর সিংহিনীর সাহস, আর শেষ মুহূর্তে আছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অবিশ্বাস্য ক্ষমার মহিমা। ঘটনাটি পাবনা সৎসঙ্গ আশ্রমের। পাবনা সৎসঙ্গ আশ্রমের জোর কদমে তখন চলছে কর্মযজ্ঞ। চলুন প্রথম থেকে শুরু করি। স্থান: পাবনার সৎসঙ্গ আশ্রম। দিনটি ছিল দোল পর্বের সন্ধ্যা। আশ্রম জুড়ে উৎসবের রেশ তখনও ভাসছে। অনেক আশ্রমবাসী কাশীপুর গ্রামে নিমন্ত্রণে গিয়েছেন। কেউ কেউ ফিরেছেন, অনেকেই ফেরেননি। ফলে আশ্রমটি ছিল অস্বাভাবিক নীরব, প্রায় জনশূন্য। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। ধূপের গন্ধ, দূরের কীর্তনের আবছা সুর আর শান্ত পরিবেশ। কেউ ভাবতেও পারেনি কয়েক মুহূর্তের মধ্যেই এই শান্ত প্রাঙ্গণে নেমে আসবে ভয়ঙ্কর অশান্তি। হঠাৎ একটি মোটর বাস এসে থামল সৎসঙ্গ প্রাঙ্গণের সামনে। সেখান থেকে নেমে এলো কয়েকজন যুবক। তাদের মুখে উগ্রতা, চোখে হিংসার আগুন, আর হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। তারা ধীরে ধীরে আশ্রমের চারদিকে ঘুরতে লাগল। কেউ বুঝতে পারছিল না তাদের উদ্দেশ্য কি, কিন্তু বাতাসে যেন অশুভ সংকেত ছড়িয়ে পড়ছিল। আশ্রমের সামনে এক তরুণী নলকূপ থেকে জল তুলছিল। গুন্ডারা তার দিকে কুমকুম নিক্ষেপ করল। তরুণী ভয়ে সরে গেল। কিন্তু এ তো ছিল কেবল শুরু। বাঁধের ধারে তপবন বিদ্যালয়ের শিক্ষক শ্রীযুক্ত সুখময় সেনগুপ্ত মহন্ত মহাশয় দাঁড়িয়েছিলেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই এক যুবক অতর্কিতে তার মাথায় ছোড়া দিয়ে ভয়ঙ্কর আঘাত করল। সুখময়বাবু মাটিতে লুটিয়ে পড়লেন। তার মাথা থেকে তীরের বেগে রক্ত বেরোতে লাগল। সন্ধ্যার মাটিতে লাল রক্ত ছড়িয়ে পড়ল। আক্রমণকারীরা তখন আশ্রমের অন্যান্য কর্মীদের খুঁজতে শুরু করল। ছোড়া হাতে তারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। মহিলাদের মধ্যে সৃষ্টি হলো ভয়াবহ আতঙ্ক। কেউ দরজা বন্ধ করছে, কেউ শিশুদের বুকে জড়িয়ে ধরছে, কেউ কাঁদছে, কেউ প্রার্থনা করছে, ঠাকুর রক্ষা করুন। ঠিক সেই সময় ঘটনাটি জননী দেবীর চোখে পড়ল। প্রিয় দর্শক, এবার শুরু হলো এই কাহিনীর সবচেয়ে বিস্ময়কর অধ্যায়। যখন সবাই ভয়ে কাঁপছে, যখন সশস্ত্র যুবকেরা উন্মত্তের মতো ছুটছে, তখন জননী দেবী অকুত ভয়ে এগিয়ে এলেন। তিনি যেন আর সাধারণ নারী নন, দৃপ্তা সিংহিনী। রুদ্রমূর্তিতে জ্বলজ্বল করছে তার মুখ। তিনি একে একে যুবকদের সামনে দাঁড়াতে লাগলেন। যার হাতে ছোড়া দেখলেন, বলপূর্বক কেড়ে নিতে লাগলেন। ভাবুন তো, সামনে সশস্ত্র গুন্ডা আর একা এক নারী, তবু তার চোখে ভয় নেই। সেই দৃশ্য এতই প্রবল ছিল যে গুন্ডাদের কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না। তারা হতবাক হয়ে গেল। এদিকে খবর ছড়িয়ে পড়েছে। দেখতে দেখতে সৎসঙ্গ প্রাঙ্গণ লোকজনে ভরে উঠল। চারদিক থেকে মানুষ ছুটে এলো। গুন্ডারা পালাতে শুরু করল। সৎসঙ্গবাসীরা তাদের পিছু নিলেন। একজন যুবক ধরা পড়ল। অন্যরা অন্ধকারে পালিয়ে গেল। আশ্রমে তখন রক্ত, আতঙ্ক, কান্না সব মিলিয়ে এক অবর্ণনীয় পরিবেশ। কিন্তু বিপদ আপাতত কেটে গেছে। পুলিশের জোর তদন্ত শুরু হলো। এক এক করে অপরাধীরা ধরা পড়তে লাগল। তখন জানা গেল তাদের অনেকেই সমাজের বিশিষ্ট পরিবারের সন্তান, ভ্রাতুষ্পুত্র, ভাগ্নে। সরকার কঠোর শাস্তির ব্যবস্থা করতে উদ্যত হল। সবাই ভাবল এবার কঠিন দণ্ড অনিবার্য। কিন্তু প্রিয় দর্শক, এখানেই শ্রী শ্রী ঠাকুরের মহত্ব সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। যারা আশ্রমে হামলা করেছিল, যারা রক্ত ঝরিয়েছিল, যারা ভয় সৃষ্টি করেছিল, তাদের জন্যই শ্রী শ্রী ঠাকুর উঠে দাঁড়ালেন। তিনি বললেন, মানুষ একবার দোষ করলেই চিরকালের জন্য পচে যায় না। এ যাত্রা তাদের ক্ষমা করলে তাদের অন্তরে অনুশোচনা জাগবে, আত্মসম্মান বোধ জেগে উঠবে। কিন্তু কঠোর শাসন করলে হিংসা, কাম ও ক্রোধ শতগুণ বেড়ে যেতে পারে। প্রিয় দর্শক, এ কেমন হৃদয়, যেখানে প্রতিশোধ নয়, মানুষকে হারানো নয়, বরং মানুষকে ফিরিয়ে আনার আকুলতা। সরকার প্রথমে রাজি হচ্ছিল না, অপরাধ গুরুতর। কিন্তু শ্রী শ্রী ঠাকুর নিজে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিশেষ অনুরোধ জানালেন। অবশেষে সেই যুবকদের মুক্তির ব্যবস্থা করা হলো। এখানে এই কাহিনীর প্রকৃত শিক্ষা লুকিয়ে আছে। সাহস শুধু অস্ত্রের সামনে দাঁড়ানো নয়, জননী দেবী তা দেখিয়েছেন। আর মহত্ব শুধু অন্যায় দমন নয়, শ্রী শ্রী ঠাকুর তা দেখিয়েছেন। একদিকে রুদ্রমূর্তি, অন্যদিকে করুণামূর্তি। একদিকে প্রতিরোধ,
অন্যদিকে ক্ষমা। এই দুইয়ের সমন্বয়েই সৎসঙ্গের আদর্শ পূর্ণতা পায়। প্রিয় দর্শক, আজকের এই সত্য ঘটনা আমাদের তিনটি শিক্ষা দেয়। অন্যায়ের সামনে ভয় নয়, সাহস। অপরাধীর মধ্যেও মানুষের সম্ভাবনা দেখতে শেখা। প্রতিশোধের চেয়ে সংশোধন অনেক বড়। চলুন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করি, ঠাকুর, আমাদের অন্তরে সাহস দাও, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়তা দাও, আর মানুষের ভুলের মধ্যেও মানুষকে দেখার করুণা দাও। যেখানে ভয় ছিল সেখানে সাহস জাগল, যেখানে হিংসা ছিল সেখানে করুণা জয় হল। আর সেই কারণেই এই কাহিনী শুধু ইতিহাস নয়, এ এক চিরন্তন আলোকবর্তিকা। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এরকম আরও গল্প শোনার জন্য সৎসঙ্গ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। জয় গুরু।